বিরোধী দলনেতা বক্তব্য রাখছেন, কি বললেন শুনুন এই ভিডিওতে। তিনি অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছিলেন। পরবর্তীকালে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। এতে জনজাতিদের, মূলবাসীদের বিরাট ভূমিকা রয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি জনজাতি মূলবাসীদের সম্মান, মর্যাদা, উন্নয়ন, অধিকার তার আমলে চেষ্টা করেছেন তাদের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য। ভারতবর্ষের সবচেয়ে বড় সাংবিধানিক পোস্টে শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তিনি রাষ্ট্রপতি মহোদয়া হয়েছেন, দেশের 1 নম্বর নাগরিক। উড়িষ্যার একটি প্রান্তিক গ্রাম থেকে মা দ্রৌপদী মুর্মু আজকে গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি গত 1 বছরের মধ্যে যত রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 2টি রাজ্যে জনজাতি মুখ্যমন্ত্রী করেছেন। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি। আমরা চাই গুজু সোরেন, পরেশ মুর্মুরা, বিহারাদারা নিচে বসবে না, উপরে বসবে, আমাদের পাশে বসবে, বড় চেয়ারে বসবে, কারণ তারা মূলবাসী। সাথে সাথে 15ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীকে জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা এবং ভারতবর্ষের যে যে জায়গায় জনজাতি মূলবাসীদের বসবাস, ক্লাস 1 থেকে 12 সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের খরচে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল মোদিজির সময়কালে চালু হয়েছে। কষ্ট হলেও সত্য, আমাদের এই রাজ্যে 9টা একলব্য স্কুল খোলার জন্য জমি চাওয়া সত্ত্বেও এই রাজ্যের সরকার জমি দেয়নি। তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডাজি। আপনারা জানেন, ভারতবর্ষের সরকার আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলেছে, যেখানে পাকা বাড়ি, 2 কক্ষ বিশিষ্ট, সৌর আলো, শৌচালয়, নলবাহিত জল এবং সাঁওতালি ভাষায় পঠন পাঠন যুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করা হয়েছে। দুঃখের কথা, আমাদের রাজ্যে একটা গ্রামও রাজ্য সরকার চিহ্নিত করে ভারত সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরে দিতে পারেনি। তাই এই সুযোগ থেকে আমাদের রাজ্যের জনজাতি মূলবাসীরা বঞ্চিত হয়েছেন এবং আমাদের যে সাঁওতালি ভাষা 1925 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপির আবিষ্কার করেছিলেন। সাঁওতালি ভাষা লেখা হয়েছিল, দীর্ঘদিন অবহেলিত ছিল। 25শে ডিসেম্বর আমরা অটলজির জন্মদিন পালন করলাম। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এই সাঁওতালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।